আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ইলমে মান্তিক যুক্তিবিদ্যার দ্বিতীয় ক্লাস শুরু হতে যাচ্ছে। ইনশাআল্লাহ নিয়মিত আমার এই চ্যানেলে ইলমে মান্তিক যুক্তিবিদ্যা তাইসিরে মান্তিক সম্পর্কে নিয়মিত ভিডিও আপলোড করা হবে। যারা প্রতিদিন নিয়মিত ভিডিও আপলোড করার সাথে সাথে পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখন দ্বিতীয় ক্লাস শুরু হতে যাচ্ছে। যারা এখন পর্যন্ত প্রথম ক্লাসটি করেননি অবশ্যই আমার চ্যানেল থেকে ভিডিও আপলোড করা আছে, সেখান থেকে প্রথম ক্লাসটি করে তারপর দ্বিতীয় ক্লাসটি যদি করেন ইনশাআল্লাহ অবশ্যই বুঝতে পারবেন। এবং যারা বুঝতে কোনো জায়গায় সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি সেই সম্পর্কে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে তসদিক কত প্রকার এবং কি কি। পূর্বের ক্লাসে আমরা পড়েছিলাম ইলম দুই প্রকার, তাসাউর এবং তসদিক। তাসাউর কাকে বলা হয়, তসদিক কাকে বলা হয় সেই সম্পর্কে আলোচনা করেছি। এখন আলোচনা হচ্ছে যে তসদিক কত প্রকার। তসদিক দো কিসমে হে। তসদিক হচ্ছে কত প্রকার, দুই প্রকার। এক নম্বর তসদিকে বদেহি আর দুই নম্বর হচ্ছে তসদিকে নজরি। एक क्या है तस्दीक बदेही है और दूसरी क्या है तस्दीक नज़री है। तस्दीक बदेही काके बोला है, तस्दीक बदेही वो तस्दीक है जिसके लिए दलील बनाने की ज़रूरत ना हो। तस्दीक बदेही बोला है ওই तस्दीके যার জন্য দলিল বানানোর প্রয়োজন হয় না। যেমন আমি বললাম 2 হচ্ছে 4-এর অর্ধেক, 1 হচ্ছে 4-এর ভাগের 1 ভাগ। তাহলে এখানে 2 যে 4-এর অর্ধেক এবং 1 যে 4 ভাগের 1 ভাগ, এগুলোর জন্য কোনো দলিলের প্রয়োজন হয় না। এগুলা বললে এটা প্রমাণের জন্য কোনো দলিলের প্রয়োজন হবে না। অপরদিকে তসদিকে নজরি যেটা রয়েছে, তসদিকে নজরি বলা হয় তসদিককে যার জন্য দলিলের প্রয়োজন হয়। যেমন আমি বললাম যে পরিয়া মৌজুদ হে, রব্বুল আলামিন এক জাতে পাক হে। তাহলে পরি জিন পরি দুনিয়াতে আছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন একজন যে আছে তার জাতটা হচ্ছে পাক। তো এগুলোর জন্য কিসের প্রয়োজন আছে, দলিলের প্রয়োজন আছে। তাহলে তসদিকে বদেহি বলা হয় তসদিকে যার জন্য দলিলের প্রয়োজন নেই। যেমন 2 হচ্ছে 4-এর অর্ধেক আর 1 4 ভাগের 1 ভাগ, এগুলোর জন্য দলিলের প্রয়োজন হয় না। কিন্তু তসদিকে নজরি যেটা রয়েছে, তসদিকে নজরি ওই তসদিককে বলা হয় যার জন্য দলিলের প্রয়োজন হয়। কথাটিকে সাবিত করার জন্য, কথাটিকে বাস্তব প্রমাণিত করার জন্য দলিল দিতে হয়। যেমন পরিয়া কেয়া হে, মৌজুদ হে, পরি দুনিয়াতে আছে, জিন পরি দুনিয়াতে রয়েছে। তো এটাই হলো আজকের আমাদের এই ক্লাস তসদিকের প্রকার সম্পর্কে। ইনশাআল্লাহ পরবর্তীতে তৃতীয় সবকে তারিফ, দলিল, নজর, ফিকির, তরতিব, মান্তিক কি তারিফ, গরজ, মৌজু এগুলো সম্পর্কে ইনশাআল্লাহ বিস্তারিতভাবে আলোচনা করা হবে। যারা নিয়মিত ভিডিও পেতে চান অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হবে এবং যে বিষয়ে ভিডিও পেতে চান, ইলমে সরফ, ইলমে মান্তিক, ইলমে নাহবু, যে সম্পর্কে ভিডিও পেতে চান আমাকে অবশ্যই জানাবেন। ইনশাআল্লাহ সে সম্পর্কে আমি প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।